নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অনেকেরই কাছে মাম্মা বেবি মুভিজ চ্যানেলের মাম্মা নামে পরিচিত। আর এছাড়া আমার আসল নাম হচ্ছে প্রচেতা। আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা করছি আমার কিছু প্রশ্নের উত্তর জানতে, কিছু ওপিনিয়ন, কিছু সাজেশন নিতে। কারণ জীবনে আমি এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছি যার উত্তর আমি নিজেও জানি না। মানে সেটা আপনাদের ভাষা হবে ভৌতিক, আর আমার কাছে কেমন একটা অদ্ভুত জিনিস, যেটা এখন মনে করলে মনে হয় কোনোদিনও হয়তো এটা ঘটেনি, এটা আমার স্বপ্ন বা কিছু ভুল দেখেছি। তো আজকে আমি এই ভিডিওটা আপনাদের কাছে সেই ঘটনাগুলো বা তার মধ্যে কয়েকটা আমি তুলে ধরব আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর জানবার জন্য যে এগুলো কি সত্যি হয়। যেমন আমি ছোট বয়সের কথা বলছি। আমার ছোট বয়স বলতে তখন আমার হবে হয়তো 4 কি 5 বছর বয়স। আর অনেকেই বলবে এই সময়ের কথা কারোর মনে থাকে, আমার কেন মনে আছে আমি বলছি। ওই সময় অনেক কথা, মানে কিছুই প্রায় মনে নেই। এটা খুব সিগনিফিকেন্ট একটা ঘটনা ঘটেছে আমার জীবনে, যে সেইটা আমি এখনো ভুলতে পারিনি। তো সেই দিনটা হচ্ছে শনিবার, সেটাও মায়ের থেকে কনফার্ম করে নিয়েছি, কারণ এই ঘটনাটা তো তারাও দেখেছেন, তারাও তো এই জিনিসটাকে ফেস করে এসছেন, তো এই জন্য ওরাও জানে পুরোটাই। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, শনিবার দিন রাতের বেলা 9টা বাজবে হয়তো। তো তখন আমরা একটা বাড়িতে ভাড়া থাকি। বাড়িটা আমাদের মানে তখন এখনও বাড়িটা আমি এখান থেকে আমাদের 5 মিনিট দূরত্বে রয়েছে। তো সেইখানে ভাড়া থাকি। তো আমার তখন বাথরুমে যেতে হবে। বাথরুমটা সেই সময় বলতে তখন বাড়িটা অ্যাটাচ বাথরুম ছিল না, বাইরে একটা বাথরুম, স্নান করার জায়গা, ল্যাট্রিন ফ্যাট্রিন এই সমস্ত জায়গা ছিল। তো আমি সেইখানে অবশ্যই আমি তখন বড় বাথরুমেই যাচ্ছিলাম। আই হোপ ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো সেইখানে আমি গেলাম, গিয়ে একা 4-5 বছর বয়স, 5 বছর বয়স মেবি তখন। আমি গিয়ে আমার যথারীতি আমি আমার সিংহাসনে বসেছি। তো তার আগে ঘটনাটা আমি বলে দিই যে আমাদের যিনি বাড়িওয়ালা, তিনি আমাকে খুব ভালোবাসতেন, খুব ভালো, মানে বাচ্চা মানেই উনি খুব ভালোবাসতেন আমাকে, আমার দাদাকে প্রচণ্ড ভালোবাসতেন। আর উনি হঠাৎ মারা যায়, তার বোনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে গিয়ে অ্যাসিড বা গ্যাস এতে হার্ট অ্যাটাক হয়ে সে মারা যায়। তো আমি অত মারা যাওয়া কী জিনিস, এত কী, তো সব আমি জানি না। হঠাৎ করে বাড়ির লোকেরা কাঁদতে দেখছি, আমার মা বাবাও একটুখানি মন মরা, মাও কাঁদছে, বাবাও দুঃখ পেয়েছে, তো আমি অত কিছু বুঝিনি। তো তার কিছুদিন বাদেই এই ঘটনাটা ঘটেছে আর কি। আমি বাথরুমে গেছি, বাথরুমে আমি আমার যথারীতি আমি সিংহাসনে বসেছি, আপনাদেরকে আগেই বললাম। হঠাৎ পাশে একটা কল ছিল, কলটা চালিয়ে জল ঘাটছি আমি। এবার আমাদের বাথরুমটা ছিল হচ্ছে একদম একটু বড় স্নানের জায়গা, আর একটা কল ঘর ছিল, মানে একটা বিশাল বড় স্পেসে বাথিংয়ের জন্য। আর একটা ছোট্ট ঘর সামনে, সেই ছোট্ট ঘরটা একটা হ্যান্ডপাম্প ছিল। সেই ঘরটার মধ্যে হ্যান্ডপাম্পটার পিছনের দেওয়ালটাতে ওই জানলা ছিল না, তখন তো জানলা জানি না জানলা হতো কিনা, তবে একটা ভেন্টিলেশনের জন্য একটা ওই প্লাস সাইন করে একটা কাটা ছিল দেওয়ালটাতে, প্লাস সাইন। তো আমি জল ঘাটতে ঘাটতে এদিক ওদিক দেখছি, আমি তখন চোখ যায় প্লাস সাইনটাতে। প্লাস সাইনটা আমি দেখলাম, মানে প্লাস ওই ভেন্টিলেটরটা আর কি দেখলাম। দেখার পরে আমি মাথাটা নিচু করেছি। মাথাটা নিচু করে হঠাৎ যেন মনে হলো আমি তো কিছু একটা দেখলাম। তো আবার আমি একটু ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর দেখি যে ওই প্লাস সাইনটাতে একজনের বিভৎস মুখ। কেমন মুখ? ওই গলা মাখা ওইসব কিছু নয়, ব্যাপারটা হচ্ছে
ওই মুখটার এপার ওপার দেখা যাচ্ছে। তার হাসি, মানে সে একটা হাসি দিচ্ছে, মানে আমার এখন বলতে গিয়েও গায়ে কাটা দিচ্ছে। তার হাসিটা এতটা, মানে গাল প্রায় জুড়ে, মানে কান অব্দিও গেছে না, গাল জুড়ে সে হেসে যাচ্ছে আমার দিকে তাকিয়ে। এপার ওপার দেখা যাচ্ছে, পিছনে যে আতা গাছ রয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি। আর আমি ওনার চোখের দিকে তাকিয়ে হঠাৎ গায়ে কাটা দিয়ে আমি ওইভাবে ভয়ানকভাবে তাকিয়ে রয়েছি। তারপরে আমি ভয় পেয়ে গেছি, কিন্তু বিশ্বাস করুন তারপরে কি হয়েছে আমার মনে নেই। তো সেইটা তারপরে কি হয়েছে আমি যতদূর মনে আছে, যে আমি নেক্সট যেটুকু মাথার মধ্যে খেয়াল আছে যে আমি ঘরের দরজা ধাক্কাচ্ছি জোরে জোরে। এর পরেরটুকু আমি, আমার মা ভালো বলতে পারবে যে কি হয়েছিল সেদিনকে। শনিবার রাতের বেলা ছিল, বাবা, আমি হয়তো তাদের কোলে গিয়ে কাঁদছিলাম বা হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। বাবা আমাকে জড়িয়ে ধরে বাবা একটু ঝেড়ে দিল। বাবা আর কি এইসব জিনিস ভালো পারে, ভালো মানে, আমিও মানি, বাবাকে শ্রদ্ধা করি প্রচণ্ড, এই বিষয়ে প্রচণ্ড বিশ্বাস করি, তো করে দিল। তো ওইটা মনে রয়েছে, ওটা একটা ঘটনা। তো হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম, মুখটা কিন্তু পুরো ওই বাড়িওয়ালার মতন ছিল। হ্যাঁ, এটা মনে আছে আমার, কারণ আমি গিয়ে বলেছি ওই কি দাদু নাকি সে তাকিয়ে রয়েছে, সে কীরকম। এখনও সেই জিনিসটা আমার মনে আছে, আর এখনও মনে আছে। এখনও ভাবি আমি কি এখন ভাবি আমি সত্যিই দেখেছিলাম, আমি ওরকম রিয়াক্ট করেছিলাম, সত্যিই কিছু দেখেছিলাম। এখনও তো মনের মধ্যে ওই জিনিসটা জলজল করছে। মানে এটা এখন প্রচুর তর্ক মনের মধ্যে চলতে থাকে, না না হতে পারে না। আরও এরকম অনেক ঘটনা রয়েছে যে আমি দেখেছি, আমি ফিল করেছি, আমার অনেকেই ফিল করেছেন আপনারা কিছু, তো আমিও ফিল করেছি, কিন্তু সেগুলোকে পরে আবার নিজে প্রশ্ন করছি যেগুলো কি সত্যি হয়। যদি সত্যি হয় তাহলে কি এই যে আমরা নিয়ম বানিয়েছি, ঘরের চারধারে 4টে পেরেক বা 4টে লোহা পুঁতে রাখলে এরা আসতে পারে না, আগুনে এরা আসতে পারে না, আলোয় আসতে পারে না, আরও কত প্রশ্ন। মা বাবাও ইনফ্যাক্ট অনেক কিছুর সম্মুখীন হয়েছে। এবার সেটাকে প্রশ্ন করি যে এই জিনিসগুলো যে এত আমরা যে নিয়ম কানুন বানাচ্ছি, এই আগুনে আসতে পারবে না, আলোয় আসতে পারবে না, বা আরও অনেক মিথ আছে, এই নিয়মগুলো কি সত্যি, এইগুলো কি খাটে, এইগুলো কি সত্যি হয়, এগুলো কি, এই নিয়মগুলো কারা বানিয়েছে? তারা বানিয়েছে না আমরা বানিয়েছি? কারণ তারা তো আমাদের নিয়মের ঊর্ধ্বে, তারা তো, আমি তো তখন কোনো মানে সেন্সেই ছিলাম না, ভূত কি জিনিস জানি না। ভূত কথাটা খুবই বিচ্ছিরি কথা আমার মনে হয় যেন স্পিরিট কথাটা, এই যে একটা শক্তি আলাদা, এটাকে তো আমি বুঝতামই না তখন, জিনিসটাই কি জানতাম না। কোনোদিনও মা ছোটোবেলায় আমাকে জুজু আসবে, ভূত আসবে এই ভয় কোনো দিনও দেওয়ায়নি, বরং আমি প্রচণ্ড ডেয়ারিং, প্রচণ্ড চঞ্চল মেয়ে ছিলাম, এরকম কোনো ব্যাপারই ছিল না। এগুলো প্রশ্নটা যে আমার মনের মধ্যে আসছে, এগুলো কি আপনাদেরও আসে? জানান আমাকে, আপনারা আপনাদের কমেন্ট করে জানান। আর এরকম যদি গল্প, আমার আরও অনেক এক্সপিরিয়েন্স আছে, যদি জানতে চান তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা নতুন ভিউয়ার্স হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।